বাংলাদেশের আবেগে ক্রিকেট ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কষ্টকর। বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের খুব বেশি প্রত্যাশা ছিল না, কিন্তু বাংলাদেশের জন্য অসাধারণ সুযোগ এসেছিল। বাংলাদেশ সেমিফাইনাল পর্যন্ত খেলার দারুণ একটা সুযোগ পেয়েছিল। বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতায় সেটা ম্লান হয়ে গেছে। বাংলাদেশের 18 কোটি মানুষ মন প্রাণ দিয়ে ক্রিকেটকে ভালোবাসে। সব ক্ষেত্রে যদিও বাংলাদেশের মানুষের মতপার্থক্য থাকে, ক্রিকেট নিয়ে কারো কোনো মতপার্থক্য নাই। আমরা দেখেছি দিন শেষে ক্রিকেটের জন্য সবাই ঐক্যবদ্ধ। ক্রিকেটাররা যখন ভালো খেলে তখন 18 কোটি মানুষ একসাথে হাসে। আবার যখন বাংলাদেশের ক্রিকেটাররা খারাপ খেলে তখন 18 কোটি মানুষ একসাথে মন খারাপ করে। এটা যেন অনেক বড় আবেগ, অনুভূতি মিশে আছে একমাত্র ক্রিকেটের মাঝে। এবার ক্রিকেট নিয়ে বাংলাদেশের মানুষের মাঝে এতটুকু প্রত্যাশা ছিল না, কারণ বাংলাদেশ এবার দল গঠনে সবচেয়ে বড় ভুল করেছে। অফ ফর্মে থাকা লিটন দাস, সৌম্য সরকার, শান্ত আরও কয়েকজন অফ ফর্মে থাকা প্লেয়ার নিয়ে দল গঠন করেছে। এখানে বাংলাদেশের জন্য সবচেয়ে খারাপ সময়টা এসে গেছে প্রথমে। বাংলাদেশের টপ অর্ডার মধ্যে কোনো ধারাবাহিকতা ছিল না। টপ অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে সৌম্য, শান্ত, লিটন একেবারে ফ্লপ। তারা বিশ্বকাপের মতো বড় আসরে সবচেয়ে বাজে ফলাফল করেছে। তারপরও বাংলাদেশ যে 3টি ম্যাচ জিতেছে মিডল ও লো অর্ডারের কারণে। মিডল অর্ডার ব্যাটসম্যান তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ এছাড়াও তাসকিন আহমেদ লো অর্ডারে গিয়ে কিছুটা হাল ধরেছেন। অপরপক্ষে বাংলাদেশের ব্যাটাররা যারা নিয়মিত রান করার কথা তারা কিছুই করতে পারেননি। লিটন দাস, সাকিব আল হাসান, সৌম্য সরকার, নাজমুল হাসান শান্ত এরা যদি অন্ততপক্ষে কিছুটা রান করে দিতে পারত, প্রত্যেকটা ম্যাচে বাংলাদেশের বিজয় লাভ করা সম্ভব ছিল। প্রতি ম্যাচে ব্যাটসম্যানেরা ফল অফ গেছে, কোনো ম্যাচে তারা রান করতে পারেনি। বাংলাদেশের বোলারদের কল্যাণে বাংলাদেশ 3টি ম্যাচ জিতে। বোলাররা ভালো না করলে এই 3টি ম্যাচে বাংলাদেশের জয় করা সম্ভব ছিল না। বিশেষ করে আফগানিস্তানের বিপক্ষে লিটন দাস এক পাশ দাঁড়িয়ে খেলতে থাকে, কিন্তু অপর পাশ থেকে অন্য কোনো ব্যাটসম্যান লিটন দাসকে সঙ্গ দিতে পারেনি। একের পর এক উইকেট বিলিয়ে দিয়ে প্যাভিলিয়নে ফিরেছে। শেষ ম্যাচটি বাংলাদেশের জন্য দারুণ একটি সুযোগ নিয়ে আসে। মাত্র এক ম্যাচ জিতে সেমিফাইনালে যাওয়ার মতো সুযোগ আসে। বাংলাদেশের ব্যাটাররা যদি আফগানিস্তানের বিপক্ষে 13 ওভারে 116 রান নিতে পারত, আজকে বাংলাদেশ সেমিফাইনাল খেলত। যাদের কাছে বাংলাদেশ সবচেয়ে বেশি প্রত্যাশা করেছিল আজকে, জাকের আলী অনিক, মাহমুদুল্লাহ রিয়াদ, তৌহিদ হৃদয় এরাও আজকে ফল অফ। শেষ বেলায় এসে বাংলাদেশকে একটু হাসাতে পারত, কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানদের নীরব ভূমিকায় আজকে বাংলাদেশ হেরে গেল।